কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার, আল্লাহর নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কতবার পড়লে? 100 পারবো না ইনশাআল্লাহ। এবার আরেক হাদিস শুনেন, রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউন লিতিসঈন ওয়া তিসঈনা দা। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। বলেন 99টা রোগের ঔষধ কি? অভাব মুক্তির চাবি, অভাব মুক্তির তাবিজ। ইস, এটা দেওয়ার আগে তা কোনটাকে আসা উচিত ছিল, ভুলেই গেছে। কি এটা সান ছিল না যে কে কে একটা তাবিজ দিবেন, অভাব মুক্তির তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন ঘর থেকে বের হয়, রাসূল বলেন তুমি যখন এভাবে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ওয়া কুফিতা হুদিতা ওয়া কুফিতা। সুবহানাল্লাহ। হুদিতা ওয়া কুফিতা। যাও কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠলা, যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না, শয়তান তো শুনে, সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে, রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হায় তার আমি আর কি করব, তার নিয়ে আমার আর কি করার আছে, যার বেলা আরশে আজিমের মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি ঘর থেকে বের হইতে পড়বো তো ইনশাআল্লাহ। মুখস্থ শুনান। বাহ। আমাদের নবীজি সালাম ফিরিয়ে কি বলতেন? সালাম ফিরিয়ে যে দোয়াগুলো বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত থানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। 5 ওয়াক্তে পড়তেন। 5 ওয়াক্তে কি করতেন? তাহলে বোঝা গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন বলেন। কি বলবো আমি, আবু আব শুনিতে এদিকে রওনা দিছি। আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। রাসূল বলেন আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না তোমাদেরকে? খনি খনি জান্নাতের কি? হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না? খনি, জান্নাতের খনির কথা কি বলবো না? সাহাবা বলেন ওগো আল্লাহর নবী জান্নাতের খনি কি? খনি খনি বুঝেন তো? আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খনি কি? রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। কে বলবে? কে পড়বেন? পড়বো তো ইনশাআল্লাহ। কি পড়বেন? আরেক হাদিসে আছে শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী, শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী কালেমা কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া মানে সে যেন রব্বে কারীমের দুর্গের ভিতরে ঢুকে গেল, সে যেন আল্লাহ তাআলার দুর্গের মধ্যে ঢুকে গেল। সে যেন কি? আল্লাহ তাআলার
দুর্গের মধ্যে ঢুকে গেল। এটা অর্থ কি শুনবেন? শুনবেন? লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিআউনিল্লাহ। আমি কোনো ইবাদত করতে পারবো না, আমি কোনো গুনাহ ছাড়তে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। কি কি তরজমা শুনলেন আজকে? আমি কোনো ইবাদত করার ক্ষমতা রাখি না, বলেন, কোনো গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখি না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। এর অর্থ কি? আমি নামাজ পড়তে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, আমি গুনাহ ছাড়তে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা কানজিম মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের একটা খনি। কি এটা আল্লাহ কেন বলাচ্ছে এভাবে? আর শুনছেন এই কথার উপরে এত কথা? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বলেন, বান্দা যখন এটা পড়ে রব তার উপরে হেফাজতের চাদর দিয়ে ঢেকে দেয়। রব যেন বলে, তুমি আমার হয়ে গেলা, তোমাকে নিয়ে শয়তানের আর কোনো ষড়যন্ত্র চলতে দিতাম না। ডেলে যদি 100 বার পড়েন ভাই, ডেলে যদি 100 বার পড়েন কেমন হবে বলে না? তাহলে দারিদ্রতা বিমোচনের চাবি, চাবি দারিদ্রতা বিমোচনের আরেকটা তাবিজ আছে, দিতাম? নিবেন? কি দারিদ্রতা বিমোচনের আরেকটা চাবি, আরেকটা চাবি দিব। এটা দিতে হলে 1000 টাকা করে দিতে হবে। সবাই 1000 করে নিয়েন। 1000 করে নিলেও কম দিমু। মসজিদের বাকি কাজটা শেষ হবে না সবাই 1000 করে দিলে? কি তাবিজে পাইলেন, মসজিদের কাজ হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। আছেন এরকম অভাবী? রাসূল বলেন, আমি তোমাকে একটা ছোট্ট তাবিজ দিব। নবীজি তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। বেশ কম আছে না? নাই? নবীজি তাবিজ দিতেন, তোমারটা তুমি করো। আমাদের তাবিজ হলো আমি দিলাম, আপনি শুধু বাঁধতে রাখেন। কি হয়? আর নবীজি তাবিজ দিতেন কি বলেন? কলিজায়। তোমারটা তুমি পড়ো, বলেন, তোমারটা কি পড়ো? আমিও আলহামদুলিল্লাহ তাবিজ দেই, প্রতিদিন দেই 2-4-10টা। কোনো তাবিজ আমি লিখে দিই না, আপনারটা আপনি করবেন। আপনারটা কি করেন? আপনি করেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, একটা তাবিজ তোমাকে দিব, এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আর কত বড় তাবিজ দিলে কষ্ট হইতো আমাদের? সে তাবিজটা মুখস্থ করেন। কতবার? আগেই পারে, দেখছেন? রাসূল বলেছেন এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি পড়বা। সাহাবী তো বুঝলেন এটা রাসূল বলেছেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। সুবহানাল্লাহ। সাহাবী তো বুঝলেন গুল্লি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ মিস হবে না। সাহাবী খুশিতে খুশিতে ঘরে গেলেন, বিবিকে বললেন, আমিও পড়ি, তুমিও পড়ো। দুজনে পড়তে থাকলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকেলেও পড়েন, সন্ধ্যাও পড়েন, রাতেও পড়েন, শুতেও পড়েন, উঠেও পড়েন। চলতে চলতে পড়েন, ফিরতে পড়েন, উঠতে পড়েন, বসতে পড়েন। 1 বছর পরে সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারিদ্রতার অভিযোগে আসা ওই বেদুইন মানুষটা 1 বছর পর্যন্ত আমি এটা পড়ছিলাম, এই নেন আমার যাকাতের মাল।
রাসূল এই সময় বললেন ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহে। সাহাবী আমার কেন দিবে না, আমার রব তো সমস্ত পাখিগুলোকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন, সমস্ত ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন।